তাহলে শয়তান কিন্তু যৌনবাদী, ও যৌনতা ছড়াতে ভালোবাসে। নারীদের একটা থাকে, যে আশঙ্কা থাকে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, তারা ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারবে না, তাদের পোশাকের প্রতি একটা বাধ্যবাধকতা দাঁড় করানো হবে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন কি? আসলে পোশাক আশাক এগুলো তো আল্লাহর দেওয়া। এই লিবাস ও তাকওয়া কোরআনে সূরা আরাফের ভেতরে আছে। শয়তান জান্নাতের ভেতর থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, আমি তাফসির পড়ে যা বুঝেছি, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। শয়তানের উদ্দেশ্য ছিল যে তাদেরকে বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ করে দেখব, এটা ছিল শয়তানের উদ্দেশ্য। এই জন্যে ধোকা দিয়ে বোকা বানিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে তারা ওই গন্ধম গাছের কাছে নিয়ে ফল খাওয়িয়ে পুরা পোশাক তাদের খুলে যায়। সূরা আরাফের বিভিন্ন আয়াতে তাফসিরগুলো আছে যে তাদের এই ফালাম্মা যাকা শাজারাতা ফাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের পোশাকগুলো আল্লাহ খুলে নিলেন বা খুলে গেল। শয়তানের উদ্দেশ্য ছিল, আয়াতের তাফসির পড়ে আমি যেটা বুঝি, যে উলঙ্গ অবস্থায় দেখব আদম আর হাওয়াকে, তাদের লজ্জাস্থান উন্মুক্ত করি। তাহলে শয়তান কিন্তু যৌনবাদী, ও যৌনতা ছড়াতে ভালোবাসে। তা আমরা যারা আল্লাহর বান্দা বান্দি, অন্য ধর্মের লোক হন, কোনো মানুষকে চায় যে আমি উলঙ্গ হয়ে চলি? কেউ চায় না। সুতরাং মেয়েদের এই জুজুর ভয়টা যারা দেখিয়েছে, ইসলাম ফোবিয়া, আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, যদি ইসলাম ক্ষমতায় আসে বাংলাদেশে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, আপনাদের প্রত্যেকের স্বাধীনতা থাকবে, কিন্তু মার্জিত পোশাক পরে আপনি থাকবেন।